দুধমুলা রেসিপি খুবই সহজ ও লোভনীয় স্বাদের একটা রেসিপি। 99% মানুষের ধারণার বাইরেই দুধ দিয়ে মূলা রান্না করলে এতটাই স্বাদ হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো দুধ মূলা রেসিপি। রান্নাটা এত বেশি স্বাদ হয় যে আসলেই স্বাদটা ভোলার নাই। রান্নাটা কিন্তু ভীষণ সহজ, আর এভাবে মূলা রান্না করলে মূলা থেকে কিন্তু কোনোরূপ গন্ধ আসে না। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু আমি মূলাটা আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি ছোট সাইজের মূলা নিয়েছি। এখন বাজারে যে ছোট সাইজের মূলা পাওয়া যাচ্ছে মূলা শাকের সাথে, ঠিক সেই মূলাগুলাই নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের মূলাগুলোও নিতে পারেন। আর মূলাটা কিন্তু দেখুন আমি খুব বেশি মোটা করে কাটিনি, একেবারে কিন্তু পাতলা করেও কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা পছন্দ মতো লম্বা সাইজ করেও কাটতে পারেন, আমি কিন্তু গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেলটা দিয়ে তেলটা কিন্তু গরম করে নিব। আর আমি কিন্তু রান্নাগুলো সয়াবিন তেলেই করে থাকি বেশিরভাগ। ভর্তাগুলো আমি সরিষার তেলে করতে পছন্দ করি। তো তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়েছি আধা চামচের মতো লবণ এবং আধা চামচের মতো হলুদ গুঁড়া। লবণটা স্বাদ মতো দিবেন। তারপরে যে মূলাগুলা কেটে রেখেছিলাম সেই মূলাগুলা দিয়ে এখন কিন্তু আমি ভেজে নিব। এভাবে যদি আপনারা মূলাটা ভাজেন তাহলে কিন্তু মূলা থেকে আর গন্ধ আসবে না। অনেকের কাছেই মূলা রান্না করলে একটা গন্ধ গন্ধ ভাব আসে, তারা মূলা পছন্দ করে না তখন খেতে। তো এভাবে একবার মূলাটা তেলে ভেজে হলুদ লবণ দিয়ে তারপরে রান্না করে দেখবেন মূলা থেকে আর কোনোরূপ গন্ধ আসবে না। মূলাগুলো ভেজে দেখুন হালকা একটু বাদামি কালার চলে এসেছে। এখন এর ভিতরে আমি অন্য সকল মশলা দেব। এখানে আমি একটার মতো পেঁয়াজ বাটা এবং 4-5 কোয়া রসুন একসাথে ব্লেন্ড করেছিলাম সেটাই দিয়েছি। আর দিব শুকনা লাল ঝালের গুঁড়া আধা চামচের থেকে কিছুটা বেশি। আমি মূলার পরিমাণটা বুঝে এখানে মশলাটা দিয়েছি। আর হলুদ আর লবণ তো ভাজার সময় দিয়েই দিয়েছি, তাই হলুদ আর লবণটা দিতে হবে না। এখন এই মশলাগুলোর সাথে মূলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানোর মাঝেই কিন্তু মূলাটা নরম হয়ে যাবে, কারণ জালি ছোট মূলা, এজন্য অল্প সময় কষালেই নরম হয়ে যাবে। আর আপনাদের যদি মূলার সাইজ বড় হয় সেক্ষেত্রে হালকা একটু পানি কষানোর সময় অ্যাড করে নিতে পারেন। ভালো করে কষিয়ে নিয়েছি। আর ভালো করে কষানো হয়ে গেলে এখন এর ভিতরে দিব নারকেল দুধ। তো আমি কিন্তু এখানে 1 মগ পরিমাণ নারকেল দুধ দিয়েছি, মূলার পরিমাণটা বুঝে আবারও বললাম। তো আপনাদের যেমন পরিমাণ থাকবে মূলার সবজির সেটা বুঝেই কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব। নারকেল দুধটা দেখুন অনেকটাই কিন্তু টানিয়ে কমিয়ে নিয়েছি। এখন এর ভিতরে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আর স্বাদের জন্য একটু চিনি অ্যাড করছি। কেউ যদি চিনি পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা আপনারা দিবেন না। আর ভাজা জিরা গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। এখন আবার নাড়িয়ে চাড়িয়ে এখন চুলার হিটটা কিন্তু একেবারেই লো করে দিব নারকেল দুধ দেওয়ার জন্য। আর চুলার হিটটা কমিয়ে রান্না করে নিলে খুব সুন্দরভাবেই তেলটা ভেসে উঠবে। আর নারকেল দুধ দিয়েছি এজন্য কিন্তু তেলটা আরও বেশি করে ফুটে উঠবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মূলার তরকারি থেকে উপরে তেলটা ভেসে উঠেছে। তো এভাবে কিন্তু দুধ মূলা রান্না করতে পারেন। আর এটা কিন্তু আসলেই চমৎকার স্বাদ হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এভাবে দুধ মূলা রান্না করে খাননি অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো নামিয়ে এখন সার্ভ করে নিচ্ছি। খুবই লোভনীয় স্বাদের একটা রেসিপি আজকে শেয়ার করলাম দুধ মূলা। রান্নাটা কিন্তু ভীষণ সহজ, আর সহজভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা যদি এরকম রেসিপি আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে অবশ্যই নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।